আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার ডিফারেনশিয়াল জিওমেট্রি চ্যাপ্টার 2.1 সারফেসের প্রবলেম সলভ করব। তো আমাদের প্রবলেমটি হচ্ছে ফাইন্ড দ্য সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম ফর দ্য সারফেস z = zx, y = fx, y। এখানে বলছে z = zx, y = fx, y বক্রতলের দ্বিতীয় মৌল আকার নির্ণয় করো। তাহলে আমরা সলিউশনে চলে যাই। উই হ্যাভ, আমাদের কি দেওয়া আছে দেখো, z = zx, y = fx, y। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আর আমরা ধরে নিব লেট x = ধরলাম u আর y = ধরলাম v। তাহলে x = পাচ্ছি হচ্ছে x y z। এখানে দেখো x = x y z। এখানে যদি আমরা মানটা বসাই তাহলে কি পাই, x এর পরিবর্তে বসাবো u, y এর পরিবর্তে v, আর z এর পরিবর্তে বলছে কি, z এর পরিবর্তে zx, y। তাহলে z x এর মান আবার হচ্ছে u আর y এর মান হচ্ছে v। তাহলে মানটাকে বসাইলাম। এখন এই যে x পাইলাম, x কে আমরা x u সাপেক্ষে ডিফারেনশিয়াল করব। u সাপেক্ষে ডিফারেনশিয়াল করলে কি হয়, u কে করলে হচ্ছে 1 পাবো, v কে করলে 0, z u, v কে করলে পাবো z u। x কে v এর সাপেক্ষে করব, তাহলে দেখো u কে করলে হচ্ছে 0, v কে করলে 1, z u, v কে করলে z v। এবার x যে পাইলাম, u পাইলাম, এই x u কে আবার u সাপেক্ষে করব। তাহলে u সাপেক্ষে করলে হচ্ছে 1 কে করলে 0, 0 কে করলে 0, z u কে করলে z u u। আবার দেখো z আমাদের যে x u ছিল এটাকে আবার v এর সাপেক্ষে করব। x u কে v এর সাপেক্ষে করলে 1 কে করলে 0, এই যে 0 কে করলে 0, x u কে করলে x u v। আর x v কে v এর সাপেক্ষে করব। x v কে v এর সাপেক্ষে করলে দেখো 0 কে করলে হচ্ছে 0, 1 কে করলে 0, z v কে করলে z v হোল স্কয়ার, z v v, z v কে করলে হচ্ছে z v v পাবো। তাহলে আমরা এই মানগুলো বের করে নিলাম। এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে কি, x u ক্রস x v বের করতে হবে, x u ক্রস s b। তাহলে x u ক্রস x b বের করার জন্য কি করতে হবে, i j k দিয়ে একক ভেক্টর গুলো নিয়ে, এখন x u এর মান কিগুলো ছিল, x u ছিল 1 0 z u, 1 0 z u, আর x b ছিল 1 0 1 z v, 0 1 z v। তাহলে চলো এখানে যদি আমরা করি, i যদি নেই তাহলে দেখো i নিলে এই ঘর এটা বাদ থাকবে, এটা আর এটা। এই 0 সাথে z v গুণ করলে 0, মাইনাস 1 এর সাথে z u গুণ করলে z u। আবার দেখো মাইনাস j কে ধরলে এই লাইন এই সারি আর এই কলাম বাদ, 1 এর সাথে z b গুণ করলে zb, 0 এর সাথে z u গুণ করলে 0, প্লাস কে নিলে এই কলাম আর এই সারি বাদ, 1 এর সাথে 1 গুণ করলে 1, 0 এর সাথে 0 গুণ করলে 0। তাহলে দেখো এখান থেকে মান পাচ্ছি মাইনাস z u i মাইনাস z v j প্লাস k। তাহলে আমরা বলতে পারি কি, অতএব x u ক্রস x v পাইলাম হচ্ছে সহগগুলো নিব। তাহলে মাইনাস z u, i এর সহগ z u, কমা j এর সহগ মাইনাস z b, আর k এর সহগ হচ্ছে 1। এটা হচ্ছে আমরা পাইলাম, এখান থেকে আপাতত মানটা বের করে নিতে পারলাম। এখন আমরা ই বের করব। ই হচ্ছে, তাহলে ই হচ্ছে, ই এর মান হচ্ছে x u ডট x u। তাহলে চলো এখান থেকে x u ডট x u বের করি। x u কে x u সাপেক্ষে ডট করব, তাহলে 1 এর সাথে 1 গুণ হবে, তাহলে 1 হবে, প্লাস 0 এর সাথে 0 গুণ হলে 0 হবে, প্লাস z u এর সাথে গুণ হলে z u এর হোল স্কয়ার হবে। অর্থাৎ মানটা পাইলাম 1 প্লাস z u এর হোল স্কয়ার। তারপরে হচ্ছে f বের করব। f হচ্ছে, তাহলে দেখো f হচ্ছে কি, f হচ্ছে x u ডট x b। তাহলে x u কি ছিল
1,0, ZU আর XB ছিল 0,1, ZB। তাহলে এটা যদি ডট গুণন করি, দেখো 0 সাথে 1 গুণ করলে 0 প্লাস 0 সাথে 1 গুণ করলে 0 প্লাস ZU এর সাথে ZB গুণ করলে ZU ZB। তাহলে আমরা মানটা পাচ্ছি ZU ZB। এবার যদি আমরা Z বের করি, Z হচ্ছে XB। তাহলে এটার XB এর মান কি ছিল? XB এর মান ছিল 0, 1 ZB আর ডট 0, 1 ZB। এখন এটাকে গুণ করলে 0 0 গুণ করলে 0 প্লাস 1 আর 1 গুণ করলে 1 প্লাস ZB এর হোল স্কয়ার। তাহলে মানটা পাচ্ছি আমরা 1 প্লাস ZB এর হোল স্কয়ার। এবার আমরা বের করব হচ্ছে EG মাইনাস F স্কয়ার। দেখো আমাদের এর মান ছিল 1 প্লাস ZU এর হোল স্কয়ার, F এর মান পাইলাম আমরা 1 প্লাস ZB এর হোল স্কয়ার আর মাইনাস Z এর মান বসাইলাম, এর মান পাইলাম, F এর মান পাইলাম মাইনাস। এই দেখো Fটা কি হলো? Z এর Fটা হচ্ছে ZU ZB, তাহলে A স্কয়ার আছে, তাহলে হবে ZU স্কয়ার ZB স্কয়ার, ZU এর স্কয়ার ZB এর স্কয়ার এখান থেকে লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়? 1 প্লাস ZB এর হোল স্কয়ার প্লাস ZU এর হোল স্কয়ার প্লাস ZU এর হোল স্কয়ার ZB এর হোল স্কয়ার মাইনাস ZU এর হোল স্কয়ার ZB এর হোল স্কয়ার। এটার সাথে এটা গুণ করলে 1, এটার সাথে এটা গুণ করলে ZB, ZU এর সাথে 1 কে গুণ করলে ZU এর হোল স্কয়ার, ZU ZB গুণ করলে ZU স্কয়ার ZB এর স্কয়ার মাইনাস এটা হলো। এখন দেখো এই রাশি কাটা, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস ZU হোল স্কয়ার প্লাস ZB হোল স্কয়ার। এখানে একটু সাজায়া লিখলাম। এখন আমরা n বের করব। n বের করতে হলে আমাদের কি করতে হবে? n হচ্ছে XU ক্রস XB ডিভাইডেড বাই রুট ওভার EG মাইনাস F স্কয়ার। তাহলে আমাদের কি ছিল? আমাদের XU ক্রস XB এর মান ছিল মাইনাস ZU মাইনাস ZB 1 আর আমাদের এইটার মান পাইছিলাম হচ্ছে, তাহলে রুট ওভার এই যে মানটা পাইছে এটা 1 প্লাস ZU হোল স্কয়ার প্লাস ZB হোল স্কয়ার, এটা এখান থেকে নিলাম। এখন আমাদের সেকেন্ড ফান্ডামেন্টালের যে মানগুলো আছে সেগুলো বের করতে হবে। ইকুয়াল টু জানি কি XUU ডট n, ইকুয়াল টু জানি XUU ডট n। তাহলে XUU এর মান কি ছিল? XUU এর মান ছিল 0, 0, ZUU আর n এর মান হচ্ছে এইটা। তাহলে n এর মান যদি আমরা লিখি 1 বাই রুট ওভার 1 প্লাস ZU এর হোল স্কয়ার প্লাস ZB এর হোল স্কয়ার আর এখানে থাকে মাইনাস ZU ডট মাইনাস ZB ডট n, ডট না তো কমা। এখন আমরা এটা ডট গুণন করব। দেখো 0 সাথে এটা প্রথমটাকে ZU কে করলে 0 প্লাস 0 সাথে মাইনাস ZB কে করলেও 0 প্লাস ZUU কে করলে তাহলে ZUU অনের সাথে করলে ZUU ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ZU স্কয়ার প্লাস ZB হোল স্কয়ার। তাহলে ই এর মান পাচ্ছি ZUU ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ZU স্কয়ার প্লাস ZB হোল স্কয়ার। এটা পাইলাম আমরা হচ্ছে ই এর মান। F এর মান দেখো, F এর মান হচ্ছে যে F এর মান হচ্ছে XUV ডট n। তাহলে XUV কি ছিল? XUV ছিল 0, 0 ZVB 0, 0 ZUV, এখানে হচ্ছে ZUV আর n এর মান হচ্ছে 1 বাই রুট ওভার 1 প্লাস ZU হোল স্কয়ার প্লাস ZB হোল স্কয়ার আর এখানে হচ্ছে মাইনাস ZU মাইনাস ZB 1। এখন দেখো আমরা যদি গুণ করি তাহলে প্রথম দুইটার সাথে গুণ করলে হবে 0, 0 সাথে এটার সাথে গুণ করলে 0, 0 সাথে এটার গুণ করলে 0 প্লাস এটার সাথে 1 এর গুণ করলে হবে ZUB ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ZU হোল স্কয়ার প্লাস ZB হোল স্কয়ার। তাহলে মানটা পাচ্ছি হচ্ছে ZUB ডিভাইডেড বাই 1 বাই 1 প্লাস ZU হোল স্কয়ার প্লাস ZB হোল স্কয়ার। ঠিক আছে, আমরা এটুকু বের করলাম। এখন
এখন আমাদের এফ এর মান হচ্ছে যে এক্স ইউ ভি ডট এন, এক্স ইউ ভি ডট এন। আচ্ছা, আমরা এবার এফ এর মান তো বের করে ফেলছি, আমরা বের করব জি এর মান। জি এর মান কি এক্স ইউ এক্স ভিভি ডট এন। তাহলে এক্স ভিভির মান ছিল কি আমাদের, এক্স ভিভির মান ছিল 0 0 এক্স ভি বি, আর এন এর মান হচ্ছে 1/√1 প্লাস জেড ইউ স্কোয়ার প্লাস জেড বির হোল স্কোয়ার, আর এখানে মাইনাস জেড ইউ কমা মাইনাস জেড বি কমা 1। তাহলে এখন আমরা যদি ডট গুণন করি, প্রথম দুইটার ক্ষেত্রে ডট গুণন আসবে, 0 সাথে গুণ করলে 0, 0 সাথে গুণ করলে 0, জেড ভিভির সাথে 1কে গুণ করলে হবে জেড ভিভি ডিভাইডেড বাই √1 প্লাস জেড ইউর হোল স্কোয়ার প্লাস জেড বির হোল স্কোয়ার। তাহলে আমরা পুরো মানটা পাচ্ছি জেড ভিভি বাই 1 প্লাস জেড ইউর হোল স্কোয়ার প্লাস জেড বির হোল স্কোয়ার। তাহলে আমরা পাইলাম, এখান থেকে বের করলাম। এখন আমাদের সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্মটা ছিল ই ডিউর হোল স্কোয়ার প্লাস 2f ডিউ ডিভি প্লাস জি ডিভির হোল স্কোয়ার। তাহলে আমরা দেখো এখানে প্রত্যেকটা মানের সাথে 1/1 প্লাস জেড ইউর হোল স্কোয়ার প্লাস জেড বির হোল স্কোয়ারটা কমন ছিল। তাহলে এতগুলো লেখার থেকে আমরা কি করব, একসাথে একটা কমন নিয়ে নিব, পাশে কমন অবস্থায় থাকলো প্লাস জেড বির হোল স্কোয়ার। আর ইর মান বের হয়েছিল কি, ইর মান বের হয়েছিল জেড ইউ ইউ ছিল উপরে, আর তার সাথে হবে ডি ইউর হোল স্কোয়ার, তার সাথে হবে ডি ইউর হোল স্কোয়ার প্লাস দেখো 2 থাকলো সূত্রের। এফ এর মান বের করার সময় আমাদের কি আসছিল, উপরে আসছিল জেড ইউ বি, এফ এর মানে আসছিল জেড ইউ বি, আর তার সাথে ডি ইউ ডিভি থাকবে, ডি ইউ ডিভি প্লাস জি এর মান বের করতে গেলে উপরে ছিল জেড ভিভি, তাহলে জেড ভিভি হবে আর ডিভির হোল স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে 1/√1 প্লাস জেড ইউর হোল স্কোয়ার প্লাস জেড বির হোল স্কোয়ার। আর দেখো আমরা ধরে নিয়েছিলাম, প্রথমে অঙ্ক করার সুবিধার্থে ধরছিলাম এক্স ইকুয়াল টু ধরছিলাম ইউ, ওয়াই ইকুয়াল টু ধরছিলাম ভি। তাহলে এই মানগুলো এখানে যদি বসাই, জেড এক্স এক্স ডি এক্সের হোল স্কোয়ার মান বসাই দিচ্ছি জাস্ট, প্লাস 2 জেড ইউর জায়গায় হবে এক্স ভি ওয়াই ডি এক্স ডি ওয়াই প্লাস জেড ওয়াই ওয়াই ডি ভি এর মান হচ্ছে ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার।